আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 72 পৃষ্ঠার অনুশীলনী 6.4 অনুশীলনীর 72 পৃষ্ঠার যে গাণিতিক প্রতীকের সাহায্যে যে বিষয়টা রয়েছে, গাণিতিক প্রতীক, একজন কমেন্ট করেছে ধারাবাহিকভাবে সমাধান চাই স্যার, আপনার ক্লাসটা ভালোভাবে বুঝি। ধন্যবাদ। ধারাবাহিকভাবেই প্রতিটা অঙ্কের সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো কোন কোন অধ্যায় তোমাদের এবার প্রথম সমীক্ষা আছে তার একটা সিলেবাস কমেন্ট করে একটু জানিয়ে দাও, আর একটু ভালো হবে তাহলে। আচ্ছা, যাই হোক, তাহলে যেভাবে করব আমরা, তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে খালি ঘরের সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাতে হবে যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তো আমি একটা তুলে নিয়েছি 1 নম্বরটা, স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো 1 নম্বরটাও তুলে নিয়েছি। এখানে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে কাজ করব আমরা। সেটা কি দেখো, এখানে আমি লিখলাম এখানে বাম পক্ষ সপ্তাশি যোগ 13, অর্থাৎ বাম পক্ষ বলতে এই যে খালি ঘর রয়েছে, এই খালি ঘরের বামে, ঠিক আছে, খালি ঘরের বামে বাম পক্ষ। 87 যোগ 13 কত হচ্ছে? 7 3 100 হচ্ছে, বোঝাই যাচ্ছে। 7 3 10 0, 18 কে 9 রেখে 10 100। তারপর ডান পক্ষ কত হচ্ছে? 108 বিয়োগ 19। তো 108 থেকে 19 বাদ দিলে 9 9 18, হাতে 1 2 8 19। অর্থাৎ এখন এখানে খালি ঘরের সম্পর্ক প্রতীক, অতএব এবার অঙ্কটা তুলতে হবে। তোলার পর 108 বিয়োগ 19, তাহলে বাম পক্ষের মান পেলাম আমি 100, আর এই ডান পক্ষের মান পেলাম এত 89। এখন অবশ্যই 100 বড়, তাহলে অর্থাৎ এর মানটা 100 পেয়েছি, তাহলে এটা বড়, তার মানে বড় চিহ্ন দিতে হবে। আর বড় চিহ্ন কোনটা আগেই বুঝিয়ে দিয়েছি, যেমন তোমার এই ডান হাত যদি এভাবে বাঁকা করো, যে চিহ্নটা আসে সেটাই বড়। ডান হাত যেহেতু সম্মানে বড়, তাই ডান হাত বাঁকা করলে এটা আসবে এই চিহ্ন, সো এই চিহ্নটা বড়। অনুরূপভাবে বাম হাত করলে যেটা হবে সেটা ছোট। তার মানে প্রথমটা যদি ছোট হয় তাহলে বাম দিকে, বাম হাত বাঁকা করলে কোণের ভাঁজটা যেদিকে হয় সেই চিহ্ন বসবে। আচ্ছা, অর্থাৎ ডান হাত বাঁকা করলে বড় চিহ্ন, বাম হাতটা বাঁকা করলে ছোট চিহ্ন। ওকে, যাই হোক, এবার 2 নম্বরটা কি বলেছে, আমি একবারে তুলে নিচ্ছি। 2 6 7 বিয়োগ 25 বিয়োগ 27, ফাঁকা ঘর 2 6 7 বিয়োগ ব্র্যাকেটে 25 যোগ 27। তাহলে বাম পক্ষ হচ্ছে তোমার 2 6 7 বিয়োগ 25 বিয়োগ 27। আগে বাম পক্ষের কাজটা করে নিব। বাম পক্ষ আছে এটা, বাম পক্ষের কাজটা করে নেব। সেটা কি করে, কেউ যদি বারে বারে করে এটা থেকে একটা বিয়োগ দাও,
পরবর্তীতে ধাপে আরেকবার বিয়োগ দাও, তাও হবে। অর্থাৎ আবার কেউ যদি মনে করে এই বিয়োগ আর এই বিয়োগ অর্থাৎ 25 আর 27 একসাথে যোগ করে তারপর বাদ দেবো, তাও হবে। ঠিক আছে, আসলে মূলত বিষয়টা এটাই দাঁড়াচ্ছে, যেমন 6 বিয়োগ, যেহেতু এটাও বিয়োগ এটাও বিয়োগ, তাই বিয়োগের গুলা এক ঘরে যোগ করতে হবে। ঠিক আছে, ব্র্যাকেট নিয়ে এসে যেহেতু এটাও বিয়োগের 27 বিয়োগ আছে আর 25-এর মানে সাথীয় বিয়োগ, তার মানে 25 আর 27 এই দুটোই হচ্ছে যে একসাথে যোগ দাও। হ্যাঁ, অর্থাৎ বিয়োগের পদগুলো একসাথে যোগ দাও, সেটা ব্র্যাকেটে তুলে এভাবে যোগ দেব, তাহলে ফিগারটা অনেকটা এরকম চলে আসলো না, মানে বিষয়টা একটা ধারণা হলো আমাদের যে কত উত্তর হবে, কত হতে পারে। আর বিয়োগ কিন্তু এখানে চিহ্ন থেকেই গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে 7 5 12 2 2 2 4 5 অর্থাৎ 52 হলো। এবার এটা থেকে এটা বিয়োগ দিলাম, তাহলে হবে 5 1 তারপর হচ্ছে 2 অর্থাৎ 215। ডান পক্ষ 215 আসবে, এটা বোঝাই যাচ্ছে, তাই না? ডান পক্ষ 2 7 বিয়োগ 25 যোগ 27 এটাই আসবে না, কারণ পরবর্তীতে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে এটাই ফিগারটা নিলাম, তাই না? আচ্ছা, তার মানে আমরা দেখাশোনা নেই, শুধু আমরা করে যেতে হবে। তাই কত হচ্ছে 52, বিয়োগ করলে থাকবে 215। বিষয়টা হলো এখানেও 215, এখানেও 215, অতএব এবার এই অঙ্কটা এখানে তুলে ফাঁকা ঘরে, যেহেতু 215 215 দুটোই সমান আছে, ফাঁকা ঘরে সমান চিহ্ন বসবে। ঠিক আছে, এই অঙ্ক তুলবে, এই যে এই অঙ্কটা হুবহু তুলবে, তুলে ফাঁকা ঘরে সমান চিহ্ন বসাবে। ওকে, আচ্ছা, এবারে 3 নম্বরটা আছে, দেখো 343 ভাগ 7 ভাগ 7। বাহ, ওকে, সমস্যা নেই। তারপর 343 ভাগ 7 গুণ 7। আচ্ছা, এখানে বাম পক্ষ কত আছে? 3 4, ওর নিচে থেকে তুলি, ভালো লাগবে। তাহলে 3 4 3 ভাগ 7 ভাগ 7, এটা আমরা ইচ্ছা মতন করতে পারি, যেহেতু দুটি ভাগ চিহ্ন রয়েছে। হ্যাঁ, যেমন প্রথম অবস্থা আমরা যদি 7 দিয়ে এই 343-কে ভাগ করি, তাহলে কত হচ্ছে? যেমন 343-কে 7 দ্বারা ভাগ করলে হচ্ছে তোমার 7 4 7 28, হাতে 4 7 28। আচ্ছা, হাতের না, এখানে যাই হোক, এখানে 4 7 28 হলে এবার বিয়োগ করলে কত হচ্ছে? 8 আছে 14, অর্থাৎ 6 8 14, হাতের 1 63 কেটে আসলো। এবার 7 9 63 হলো, তার মানে 49। ঠিক আছে, 7 দিয়ে এই 343-কে ভাগ করলে 49, তাহলে এটা দিয়ে এটার কাজ করলাম, এই দুইটার, তারপরে ভাগ, এই 7 থেকে গেল, 7 7 49, 7 দিয়ে 49-কে। এবার ডান পক্ষ হচ্ছে 343 ভাগ তোমার 7 গুণ 7, 343 ভাগ 7 7 49। একটু লক্ষ্য করবে,
7 দ্বারা 343কে ভাগ করে 49 আসলো। তো 49 দ্বারা 343কে ভাগ করলে অবশ্যই 7 আসবে, তাই না? 7 নং 63 3, হাতে থাকে 6, 4 7 8 8 6 34, তাহলে অবশ্যই তাহলে এটাও 7 এটাও 7। তাহলে অতএব এবার এই পুরো অঙ্কটা এখানে তুলবে, তোলার পরে যেহেতু সমান দুটোই সমান হলো, সো সমান চিহ্ন হবে। ওকে, এই হচ্ছে সম্পর্ক প্রতীক বসালাম। এবারে 2 নম্বরটা বলেছে কি দেখো, লক্ষ্য করো যে কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো। অর্থাৎ তোমাকে যাচাই করতে হবে সঠিক আছে না ভুল আছে। তো যাচাইটা আমরা আগের মতোই করব, যেহেতু দুটা, এখানে একটা গাণিতিক বাক্য এখানে একটা গাণিতিক বাক্য, মাঝখানে সমান চিহ্ন অথবা বড় নয় অথবা ছোট নয় এগুলো চিহ্নগুলো দেওয়া আছে। তো আমাদের পরীক্ষা করতে হবে, আর পরীক্ষা করব এভাবেই, আগের মতো বাম পক্ষ ডান পক্ষ লিখে পরীক্ষা করব। তো বাম পক্ষ কি আছে? বাম পক্ষ 76 বিয়োগ 34 যোগ 30। বাম পক্ষ বলতে এই চিহ্নের, এই যে সম্পর্ক প্রতীক রয়েছে এই চিহ্নের বামে যেটুকু আছে এটুকু হচ্ছে বাম পক্ষ বোঝায়। তো এখান থেকে আমরা প্রথমে যদি এটার এটা বিয়োগ দিই তাতে সমস্যা নেই। আছে 4, 4 আছে 6 পাবো 2, 3 আছে 7 পাবো 4, যোগ 30 একই বিষয়। এটার এটা দিয়ে দাও, যোগ 4 3 7 72 হলো। এবার ডান পক্ষ 76 বিয়োগ 34 বিয়োগ 30, তার কত হলো 76 বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করলে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাই না? ব্র্যাকেটের 4, এবার বিয়োগ করলে 3 হচ্ছে, আমি হিসাবটাই ভুলে গেছি, 4 আছে কত হলে 6 পাবো 2, অর্থাৎ এটা 72 এটাও 72, অর্থাৎ এটার মান 72 এটার মান 72। তাহলে অতএব এই বাক্যটা পুরোটা তুলে নেবে, ঠিক আছে? অর্থাৎ এই বাক্যটা তুলে নেওয়ার পরে সমান 76 বিয়োগ 34 বিয়োগ 30, এখানে লিখবে বাক্যটি সঠিক, বাক্যটি সঠিক। যেহেতু এটা বলছে কোনটি সঠিক এবং কোনটি ভুল তা যাচাই করো। আবার কোনোটা যদি ভুল হয় পুরো বাক্য এইভাবে তুলতে হবে, যা আছে তাই লিখে দিতে হবে বাক্যটি ভুল, ঠিক আছে? অর্থাৎ দেখি আমরা করতে থাকি, তাহলে অবশ্যই দুই একটা মিল পাবো, তাই না? এবার 2 নং হচ্ছে 200 বিয়োগ 25 গুণ 4 সমান 9, এটা সমান 9। 200 বিয়োগ 25, 200 বিয়োগ 25 গুণ 4, এখানে বাম পক্ষ 200 বিয়োগ 25 গুণ 4, 200 বিয়োগ, আগে গুণের কাজ করব, 4 25 100, বিয়োগ করলে থাকে 100, 200 থেকে 100 বাদ দিলে 100। ডান পক্ষ আসছে 200 বিয়োগ 25 ব্র্যাকেট গুণ 4, এখানে 200 থেকে 25 বাদ দিলে থাকে 175 গুণ 4, তাহলে 175কে 4 দ্বারা ভাগ দিলে 0, 4 5 20, হাতে থাকে 2, 4 7 8 8 2 30, হাতে 3, 4 1 4 3 7, 700, এখানে 700 আর এখানে 100, এখানে 700, তাহলে কি সমান হলো?
এখানে লেখা আছে সমান নয়, সত্যি তো সমান নয়, কারণ এটার মানে হচ্ছে 100 আর এটার মানে 700, এটা সমান নয়। অতএব এবার আমরা এই অঙ্ক পুরোটাই তুলব, গুণ 4 সমান নয় চিহ্ন দিব, তারপর 200 বিয়োগ 25 গুণ 4, বাক্যটি সঠিক। ঠিক আছে, এই বাক্যটি সঠিক, কারণ এখানে লেখা আছে সমান নয়, সত্যিই তো সমান নয়, এখানে এখানে সত্যি সমান নয়, বাক্যটি সঠিক এটাও, তাই না? আচ্ছা, এবার আমরা 3 নম্বরটা তুলব। 3 নম্বরটা তুলব, 32 ভাগ 4 ভাগ 2 ছোট নয়, 32 ভাগ 4 ভাগ 2। এখানে বাম পক্ষ 32 ভাগ 4 ভাগ 2 সমান। আচ্ছা, বাম পক্ষ হচ্ছে, আগে মান বের করে নেব, এটা দিয়ে এটা ভাগ করলে 4 8 32 ভাগ 2 থাকলো, তাহলে 4 হবে। ওকে, 4 8 32, 2 দিয়ে 8কে ভাগ দিলে 4। এবার ডান পক্ষ দেখি, ডান পক্ষ হচ্ছে 32, এটা মনে হয় এটা আছে সমান 9 চিহ্ন আছে। আচ্ছা হ্যাঁ, সরি, ছোট নয় এটা লেখা আছে। 32 ভাগ 4 ভাগ 2, তো 32 ভাগ 2 ব্র্যাকেটে ভাগ আছে আগে যেহেতু, এটা দিব। এবারে 32কে 2 দ্বারা ভাগ করলে 16। তো এখানে বলেছে যে এটা ছোট নয়। এই প্রশ্নের বাক্য অনুযায়ী বলেছে যে এটা ছোট নয়, কিন্তু মূলত ছোট ছিল, আর এটা এখানে বলেছে ছোট নয়, তাহলে কথাটা মিথ্যা না? এটা মূলত ছোট ছিল, এটার মান মূলত ছোট ছিল, আর এখানে লেখা আছে ছোট নয়, তাই না? তাহলে অতএব এই পুরো বাক্যটি তোলার পরে শেষে লিখতে হবে বাক্যটি ভুল। এটা আসলে ছোট ছিল, কিন্তু এখানে লিখেছে ছোট নয়, তার মানে বাক্যটি ভুল। ওকে, আচ্ছা, এবারে 4 নম্বর, 2-এর 4 নম্বর, এখানে বাম পক্ষ 3 গুণ 6 যোগ 4 গুণ 2, 3 আগে গুণের কাজ করব, 318 যোগ 4 2 8, তাহলে হচ্ছে 8-এর সাথে 26, এটা যোগ করলে হচ্ছে 26। ডান পক্ষ 3 গুণ 6 যোগ 4 গুণ 2, এখানে 3 গুণ ব্র্যাকেটের কাজ আগে করব, তাহলে 6 7 10 গুণ 2, তাই না? এটাই হচ্ছে, হ্যাঁ, তাহলে 3 10 30, 30 2 60। এখানে লেখা আছে এটা সমান এটা, কিন্তু এখানে আসলে 26 সমান 60, তাহলে কথাটা কি ওর সাথে মিলল? অতএব বাক্যটা এবার এই পুরো বাক্যটা এখানে তুলে এখানেও কি বাক্যটি ভুল, বাক্যটি ভুল, এটা লিখতে হবে, তাই না? ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই দুটোই থাকলো, আগামী দিনে 3 4 5 পুরোটাই করে দেবো ইনশাল্লাহ। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।